হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অথ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্লোক নম্বর 2 গীতার অংশ পাঠ করছি। শ্রী ভগবান উবাচ মজ্জাবেশ মনোজে মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরয়ো পেতাস্তে মে যুক্ত তমামতাম। শ্রী ভগবান বলিলেন, পরমেশ্বরের ভজন করাই জীবের উদ্ধার হয়। এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহারা আমার বিশ্বরূপে মনোনিবেশপূর্বক মমচিত্ত হইয়া অহরাত্র অতিবাহিত করেন, তাহারাই আমার শ্রেষ্ঠ যোগী। একথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি উপদেশ দিচ্ছেন। আজকের গীতার সংক্ষিপ্ত এখানেই আলোকপাত ইতি টানছি। আমি শ্রী গণেশ শাস্ত্রী। আমার কাজ মানব সেবা করা। আমি কথা দিচ্ছি, শাস্ত্রমতে বিধিবদ্ধ প্রতিকার দেব। আমরা জন্মছক দেখে ভয়ে ভীত হয়ে যাই, একদম ভয় পাবেন না। যদি সমস্যা থাকে তার প্রতিকারও আছে। আমার গুরুদেবের আশীর্বাদে ক্রিয়ার দ্বারা আমি নিবারণ করব। কোনো প্রতিকার সবার সামনে কিন্তু বলতে পারবো না। ক্রিয়া অত্যন্ত গোপনীয়। সিদ্ধযোগীরা তার নিকটতম শিষ্যদের দিতেন। যার সমস্যা উনাকে ক্রিয়া বলে দেব, কিন্তু অপর ব্যক্তিকে বলা যাবে না। আমার হিমালয় যাত্রা নিয়ম এবং সময় দুটোর গুরুত্ব শিখিয়েছে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ধৈর্য রাখুন, সফল হবেই হবে। কোনো পরিস্থিতিতে বিভ্রান্ত হবেন না। বর্তমান দেখা গেছে আশারূপ ফল হয় না, মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আমি হাত জোড় করে অনুরোধ করছি, এরকম কাজ কখনো করবেন না। আপনি একা নন, আপনার পরিবার আছে, মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাই আপনার আপনজন। দুঃখ হয়েছে, আপনজনকে শেয়ার করুন, দেখবেন দুঃখ হালকা হয়ে যাবে। ঈশ্বরকে স্মরণ করুন। আপনি জানেন আত্মঘাতী মৃত্যুর পর কি হয়, আর আপনি পুনরায় মনুষ্য শরীর পাবেন না। গরুড় পুরাণ একথা উল্লেখ করছে। কারণ আত্মার মৃত্যু হয় না, আত্মা অজেয়, শরীর নষ্ট হয়ে যায়। তাছাড়া কত জীবনের পুণ্যের ফলে মনুষ্য জন্ম হয়। 84 লক্ষ যোনি ভ্রমণ করেছে যারা। আমরা তো চোখের সামনে দেখছি সাপকে। সাপকে কি আপনি ভালোবাসতে পারবেন? তা কখনোই নয়। তাই কোনোভাবে এরকম সিদ্ধান্ত নেবেন না, একদম নয়। বিভ্রান্ত হয়ে এরকম কঠিন সিদ্ধান্ত আপনারা নেবেন না। আজকের এই সংক্ষিপ্ত এখানেই রাখছি। পরবর্তীতে মৃত্যুর বিষয়ে আলোকপাত করব। আমার যদি ত্রুটি থাকে মার্জনা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি আজকের ইতি টানলাম। হরে কৃষ্ণ। জয় মা ভবতারিণী মা, জয় জয় জগন্নাথ।